হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে জানাই সানজানা কিচেনে স্বাগতম। আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনাদের সামনে হাজির হয়ে গেছি আবারও একটি নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি রুই ডাঁটার টক। এই রুই ডাঁটার টক বানাতে কি লাগে চলেন দেখিয়ে দেই। আমি এইখানে রেখেছি, এখানে আছে 4 টুকরো রুই মাছের পিস, ভালো করে লবণ দিয়ে ধুয়ে নুন হলুদ মাখিয়ে আমি এখানে রেখে দিয়েছি। এইখানে আছে ডাঁটা, এইখানে আছে আম টুকরো করে পিস পিস করে ধুয়ে রেখেছি। এইখানে আছে 2টো আলু ধুয়ে কেটে পিস করে রাখা। আর এইখানে আছে পেঁয়াজ কুচি, মরিচ, কাঁচা মরিচ রেখেছি। আর এইখানে আছে আদা বাটা, জিরা বাটা আর রসুন বাটা। আদা রসুন দুটো একত্র করে বেটে নিয়েছি। আর এইখানে আছে গোটা জিরা, ধনের গুঁড়া, লবণ, মরিচের গুঁড়া আর এইখানে আছে হলুদ গুঁড়া। আমি এইখানে মাছটা ভেজে নেব। তো ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, চুলা জ্বালিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি রুই মাছটাকে ভেজে নেব। দিয়ে দিলাম রুই মাছটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম। রুই মাছটাকে ভালো করে ভেজে নেব। রুই মাছটাকে দিয়ে দিয়েছি ফ্রাই প্যানে। এটা ভালো করে ভেজে নিতে হবে। তো আমার মাছটা ভাজা হোক। এক পিঠ হয়ে গেছে মাছটা, আমি উল্টিয়ে দিয়েছি। আরেকটা পিঠ হবে। ফ্রাই হয়ে গেছে মাছটা ভাজা। ফিরে এলাম 10 মিনিট পর। আমার মাছটা ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। চুলাইতে কড়াইটা বসিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিব কড়াইয়ের মধ্যে তেল। পর দিয়ে দেব পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। এখন দিয়ে দেব পানি, দিয়ে দিলাম। দিয়ে দেব আদা রসুন বাটা, এরপর দিয়ে দেব জিরা বাটা, দেব মরিচের গুঁড়া, দিয়ে দেব লবণ, এখন দিব হলুদের গুঁড়া, দিয়ে দেব ধনের গুঁড়া,
পর ভালো করে চুলাটা বাড়িয়ে দিলাম। মশলাটা ভালো করে কষুক। আমার মশলাটা কষানো হয়ে গেছে, চুলাটা কমিয়ে দেব, দিয়ে দেব ডাটা। ডাটাটা দিয়ে দিয়েছি, ভালো করে নেড়ে নিই। ডাটাটা দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিই, এটা সিদ্ধ হোক। 10 মিনিট লাগবে এটা সিদ্ধ হতে। ফিরে এলাম 10 মিনিট পর। দেখেন আমার ডাটাটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব আলু। আলুটা দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। ডাটাটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, এবার আলুটা একটু সিদ্ধ হোক। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমার ডাটা আর আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পানি। দিয়ে দিলাম। ডাটাটা সিদ্ধ হয়ে গেছে, দেখেন আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি চুলাটাকে বাড়িয়ে দেব। আমার তরকারিটা প্রায় হয়ে গেছে, দেখেন ঝোলটা কমে এসেছে। এখন আমি দিয়ে দেব মাছ, এর মধ্যে রুই মাছটা দিয়ে দেব। প্রায় হয়ে গেছে তরকারিটা। দেখেন বন্ধুরা আমার তরকারিটি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা আম, যেটা কেটে টুকরো করে রেখেছিলাম। দিয়ে দিলাম আম। আমটা দিয়ে দিয়েছি, প্রায় হয়ে এসেছে তরকারিটা। আমার রান্নাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। এর মধ্যে দিয়ে দেব, একটু বাড়া দেব। এখানে দিয়েছি রসুন থেতো করে আর 2টা শুকনো মরিচ। এটাকে ভেজে নেব। এটা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব গোটা জিরা। হয়ে গেছে আমার। দিয়ে দিলাম। আমার রান্নাটা কমপ্লিট, চুলাটা বন্ধ করে দিলাম। হয়ে গেছে, হয়ে গেল আমার রুই ডাঁটার টক। দেখেন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। এটা দেখতে যেরকম সুন্দর, খেতেও তেমন মজা। বাসায় অবশ্যই ট্রাই করবেন, খেয়ে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর আমার পাশে থাকবেন, যেন আমি আপনাদের এই রকম করে সুন্দর সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো বন্ধুরা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।